অবৈধভাবে যখন ক্ষমতায় পেয়ে যায়, ওই স্বৈরাচাররা যখন ক্ষমতায় বসে আল্লাহওয়ালা মানুষদেরকে জেলখানার ভিতর ঢুকায় দেয়। আল্লাহওয়ালা মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে লাঞ্ছিত করে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে 13 বছর জেলখানার ভিতরে ঢুকায় রাখলো ধর্ষণের মামলা দিয়া। অবশেষে অপচিকিৎসার মাধ্যমে জেলখানার ভিতরে তারা মেরে ফেলছে। আলেমরা যখন রাস্তায় বের হয়ে যায়, নিজের বিবিকে নিয়ে যদি কোনো রিসোর্টে যায়, বান্ধবী বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে আলেমদের সম্মান আর ইজ্জত নিয়ে তারা মারামারি খেলাধুলা করে। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছিল? এই মানুষটাকে জেলখানার ভিতরে নিয়ে কিভাবে লাঞ্ছিত করেছে, করে না? স্বৈরাচাররা যখন ক্ষমতায় বসে আল্লাহওয়ালা মানুষদেরকে তারা অপমান করে। কিন্তু আল্লাহ বলে, বান্দা শুনে রাখ, তোর এই ক্ষমতার বড়াই করবি, আমি আল্লাহ কিন্তু ক্ষমতা ধরে কান ধরে নামা দিতে পারি। قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শুনে রাখো, আমি রব্বুল আলামিন ক্ষমতাবান, আমি যাকে ইচ্ছা করি লাঞ্ছিত করি, অপমানিত করি। আজকে তোমরা যে নিরপরাধ আলেমদের চরিত্রের উপরে তোমরা ধর্ষণের মামলা দিয়ে অপমানি করেছো, এমন একটা দিন সময় আসবে আমি তোমাদেরকে লাঞ্ছিত করব, যুগ যুগ ধরে মানুষ তোমাদেরকে ঘৃণা করবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর সমস্ত মানুষগুলো একত্রিত হয় যদি গোটা পৃথিবীর সমস্ত নদী নালা খাল বিল সমুদ্র যত পানি আছে ওই পানিগুলো যদি এক জায়গায় একত্রিত করে সমুদ্রের পানি নামক কালি দিয়া, আর গোটা পৃথিবীতে যত গাছপালা আছে এই সমস্ত গাছগুলো কেটে কেটে যদি কলম বানানো হয়, ওই গাছ নামক কলম দিয়া, সমুদ্রের পানি নামক কালি দিয়া আমার আল্লাহর কালামুল্লাহ শরীফের যদি ব্যাখ্যার তাফসীর লেখা যদি শুরু করে দেয়, আমার আল্লাহ বলে, বান্দারে শুনে রাখো, গাছগুলো শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালি শেষ হয়ে যাবে, এরপরও নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর কালামুল্লাহ শরীফের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কিতাব থেকে কথা বলবার মতো যোগ্যতা আমারও নেই, তবে হ্যাঁ, মহান মানিব যদি একটু সাহায্য করে, যদি দোয়া করে, তাহলে কিছু কথা বলা যাবে। আপনারা দোয়া করবেন তো ইনশাল্লাহ। আমি আগেই আমার অপারগতা স্বীকার করে নিচ্ছি, কারণ আমার কথা বলার মতো যোগ্যতা মোটেও নাই। হয়তো বলে, হুজুর তাহলে আপনি কেন এসেছেন? আমি এসেছি, আমি জানি ভোলা এলাকার মানুষ অনেক ভালো, ইমানদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নুরানি চেহারা, আপনাদের একটু দোয়া নিতে আসছে। খুব রাগ করছেন নাকি আপনারা? আর আমি যেহেতু আলোচনা পারি না, আমাকে একটু সাপোর্ট দিতে হবে, কথা বলতে হবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে। কষ্ট হবে নাকি? ওই যে আগেই বলছে, আমি যেহেতু ওয়াজ পারি না, আজকে ওয়াজ করবেন আপনারাই, আমি আওয়াজ দেবো, ওয়াজ করবেন আপনারা ইনশাল্লাহ। বলেন, আমি যেহেতু পারি না, তাহলে আমাকে সহযোগিতা করতে হবে। আর এটা মনে করেন না, আপনাদের মুখের আওয়াজটা আল্লাহর কাছে এতটাই প্রিয়, এই যে এই ময়দান থেকে যদি একবার যদি সুবহানাল্লাহ বলতে পারেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্ত আসমান বাড়ি দিয়ে আপনার মুখের আওয়াজ আল্লাহর আরশ আজিমে চলে যাবে। অথচ বিজ্ঞানের অগ্রগতি সর্বোচ্চ চন্দ্র পর্যন্ত গিয়েছে, ওরা গেছে কত দূর, কিন্তু আপনার আওয়াজ যাবে কোথায়? একবিংশ শতাব্দীর বিজ্ঞান 1969 সালে
নেল আর্মস্টন, অলরিন আর লাইকা নামক একটা কুকুর নিয়ে 1969 সালে অ্যাপোলো যান, এটা যারা ইন্টারমিডিয়েট পড়েছে তারা জানে, এই যানে চড়ে কোথায় গেছে তারা? চন্দ্র বিজয় করতে পেরেছে। তাহলে বিজ্ঞানের সর্বত্র উন্নতি অগ্রগতি চন্দ্র পর্যন্ত, কিন্তু যারা কোরআনের মাহফিলে ময়দানে বসে যদি একবার যদি সুবহানাল্লাহ যদি বলতে পারে, একবার আল্লাহু আকবার তাকবীর যদি দিতে পারে, আপনি ভোলার জমিনে বসে তাকবীর দিবেন, আপনার মুখের আওয়াজ চলে যাবে আল্লাহর সে আরশ আজিমে। তাহাররাকা লাহুল আরশ, আরশের চতুর্দিকে আমাদের তাকবীরের আওয়াজ সুবহানাল্লাহ ঘুরতে থাকবে। আল্লাহ বলল, ফেরেশতা এটা কাদের আওয়াজ? বলল, আল্লাহ তোমার ওই প্রিয় বান্দারা ভোলার জমিনে বসে তোমার নামে জিকির করেছে, তোমার প্রশংসা করেছে, তোমার নাম উচ্চারণ করে তোমার প্রশংসা করেছে। আল্লাহ বলল, ফেরেশতা ওরা কি আমাকে দেখেছে? না, তো দেখে নেই। আল্লাহ, ওরা কি জান্নাত দেখেছে? না, মোটেও দেখে নেই। ওরা কি জান্নাতের জাহান্নামে সেই ভয়ঙ্কর বিভীষিকাময় সেই লেলিহান শিখা কি দেখেছে আগুনের? দেখে নাই। ওরা আমাকে না দেখে, জান্নাত না দেখে, জাহান্নাম না দেখে এতটাই আল্লাহকে ভয় করে। ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার যে বান্দারা ওখানে বসেছে আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। বলে না সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, আপনাদের সম্মান অনেক বেশি। এই যে মাহফিলে বসে আছেন না, আপনাদের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। আমরা আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচাইতে দামি জিনিসগুলো কোথায় থাকে? পৃথিবীতে সবচেয়ে দামি জিনিসগুলো সবসময় নিচে থাকে, তাই না? হীরা মণি মুক্তা জহরত কোথায় থাকে? মাটি পানির নিচে। তো আজকের মাহফিলে হীরা মণি মুক্তা হলেন আপনারাই। এই যে নিচে বসে আছেন আপনারাই হীরা মণি মুক্তা। নিজেদের মূল্যায়নটাকে বুঝতে হবে, আপনারাই হীরা মণি মুক্তা। তো এই জন্য আমি শুরুতেই বলে নিলাম যে আমার অপারগতা, এই জন্য আমাকে একটু মাঝে মাঝে সুবহান আলহামদুলিল্লাহ বলতে হবে। কষ্ট হবে আপনাদের, আল্লাহ আমাদের কবুল করেন, আমিন। আমার প্রিয় বন্ধুগণ, যে কিতাব থেকে আলোচনা হবে এটা এমন একটি কিতাব, এই কিতাবটা ধরলে সোয়াব, মানলে সোয়াব, মানালে সোয়াব। এটাকে যদি কি চুমু খায়, স্পর্শ করে যদি তাকায়, তাকালেও সোয়াব। সুবহানাল্লাহ। আন-নাজরু ইলা সালাসাতি আশিয়া, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন জিনিসের দিকে তাকালে মহান রব্বুল আলামিন চোখের গুনাহগুলো মাফ করে দেয়। আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, বান্দা যদি তার মা বাবার চেহারার দিকে রহমতের দৃষ্টি নিয়ে যদি একবার যদি তাকায়, আল্লাহ রব্বুল আলামিন ওই সন্তানের চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। মা বাবার চেহারার দিকে তাকাতে হবে, বান্ধবীর চেহারার দিকে নয়। কিন্তু যুবক ভাইয়েরা খেয়াল করা লাগবে, এটা কার চেহারার দিকে? এই জন্য দ্বিতীয় যেটা বলা হয়েছে, আন-নাজরু ইলাল ওয়ালিদাইন, আন-নাজরু ইলাল কাবা, বান্দা যখন বাইতুল্লাহর ওই কালো ঘরের দিকে যখন তাকাবে, যতক্ষণ তাকাবে ততক্ষণ আমার আল্লাহ রব্বুল আলামিন চোখের গুনাহগুলো মাফ করে দিবে। তৃতীয় নাম্বার হলো আন-নাজরু ইলাল মাসহাফ, কোরআনের অক্ষরের দিকে আমার বান্দা যতক্ষণ তাকাবে, এভাবে যতক্ষণ তাকাবে ততক্ষণ আমার আল্লাহ বান্দার চোখের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বড়ই আফসোস, এমন মানুষ এখানে আছে 1 বছরের ভিতরে কোরআন শরীফটা হাতেই নাই। অথচ আমাদের দিন শুরু হয় পত্রিকা পড়ে। অনেকে আছে প্রথম আলো, অর্থাৎ প্রথম অন্ধকার, যুগান্তর, ইত্তিফাক, জঘন্য কণ্ঠ, বিভিন্ন পত্রিকা দিয়ে দিন শুরু করে, কিন্তু কোরআনুল কারীমটা হাতে নেয় না, কোরআনটা পড়ে না। অথচ পত্রিকার অক্ষর পড়লে পত্রিকার প্রতি অক্ষরে অক্ষরে মনে 10টা করে নেকি আছে। কিন্তু কোরআন এমন একটি কিতাব, একটা অক্ষর পড়বেন না সারা হাসানাত। নবীজি বলেন আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা লিখে দিবে। অথচ কোরআনটা আমরা হাতে নেই না। অনেকে ঘরে রবীন্দ্রনাথের জীবনী আছে, ডেল কার্নেগির জীবনী আছে, অমুক নেতার জীবনী আছে, অমুক নেতার বই আছে, কিন্তু ঘরের ভিতরে রাসূলুল্লাহর জীবনী নাই। আল্লাহর কালামুল্লাহ শরীফ থাকলেও অর্থ সহ কোরআনটা জীবনে হাতেই পড়ে নাই। বাচ্চার টেবিলে বিভিন্ন বই ছাপানো আছে সিরিয়াল ভাবে, কিন্তু তার মধ্যে কোরআন শরীফ নাই। বড় আফসোস। তো এই কিতাবের আলোচনা শুনতে এসেছি আমরা। তো প্রিয় ভাইরা, এই কিতাবের 67 নম্বর সূরা, সূরাতুল মুলক, সূরাতুল মুলকের প্রথম 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছে। এটা এমন একটি গুরুত্বপূর্ণ সূরা, আমি আগে বলি আপনাদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে
আল্লাহ তাআলা ওনাকে নিজে নিয়ে গেছেন ওনার রাজধানীতে। আল্লাহর রাজধানীতে নিয়ে জান্নাত আর জাহান্নাম সব আল্লাহ দেখেছেন। জান্নাতের কি নাজ নিয়ামত আমার নবীজি তার পবিত্র চোখ দিয়ে দেখেছেন। সুবহান। জাহান্নামের কি ভয়ঙ্কর শাস্তি হবে, কি বিভীষিকাময় শাস্তি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখ দিয়ে আমার নবী দেখেছেন। আবার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীকে জানিয়েছে, নবীজি ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার বান্দাদের জন্য, উম্মতের জন্য আমি আল্লাহ তাআলা এমন কিছু ঔষধ, এমন কিছু ট্যাবলেট দিয়ে দিলাম, তারা যদি আমল করতে পারে ওই ভয়ঙ্কর বিভীষিকাময় শাস্তি থেকে আল্লাহ তাআলা জনমের মতো আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়ারা একটু খেয়াল করবেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাহান্নামের আগুনতে যদি বাঁচতে হয়, জাহান্নামের বিভীষিকাময় ওই লেলিহান শিখা, আগুনের লেলিহান শিখাতে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে আমাদের আল্লাহ তাআলা একটা ঔষধ দিয়েছে, সেটা হলো সূরাতুল মুলক নামক একটা ঔষধ। এই ঔষধটা যারা পান করবে, অর্থাৎ আমল যারা করবে, এই সূরার বিষয়বস্তু আর যা তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবে। নবীজি বলেন, ইন্না হাযিহি সূরা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায় মান করা সূরাতুল মুলক, যে ব্যক্তি প্রতি রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে, আমার নবীজি বলেন দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করে দিবে। আমার প্রিয় ভাইরা, জাহান্নামের কত ভয়ঙ্কর শাস্তি। মানুষ মরা মানেই জাহান্নামে চলে যাওয়া, মৃত্যুর সাথে সাথে আমাদের কিয়ামত শুরু হয়ে যাবে। ওই যে কবর, নবীজি বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারোর জন্য জান্নাতের বাগান, আবার কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কিন্তু ওই কবর যদি জাহান্নামের টুকরাতে যদি বাঁচতে হয়, তাহলে আমাদের আমল করতে হবে কোন সূরা? সূরাতুল মুলক। 30টা আয়াত কারিমা মাত্র জাহান্নামের আগুনতে বাঁচার জন্য। এই সূরা আমাদের আমল করা দরকার আছে না নাই? আচ্ছা, এই সূরার আমল যদি স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই করে, তাহলে আমাদের কি করার দরকার নাই? অথচ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, যে নবী 63 বছরের ভিতরে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, 63 বছরের ভিতরে কোনোদিন কাউকে ধমক দিয়ে তিনি কথা বলেন নেই, 63 বছরের ভিতরে তিনি কারো গীবত করেন নাই, হারাম জিনিস মুখে দেয় নাই, সেই নবী যদি প্রতিদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রইসুল মুহাদ্দিসিন যাকে বলা হয়, তিনি বলেন আমার নবীজি প্রতি রাতের বেলায় বিছানাতে যাওয়ার আগে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল মুলক তেলাওয়াত করে আমার নবী ঘুমিয়ে যেতেন। আজকে আমাদের কবরের ভয় নাই, কবরের কথা বললে আমাদের চোখে পানি আসে না, আমরা চিন্তিত হই না কবরের কথা শুনলে। দেখবেন কেউ জানাজা পড়তেছে, আর একদিকে তোমার বিড়ি খায়, একদিকে জানাজা, আরেকদিকে মোবাইল টিপতেছে। কবরস্থানে পাশ দিয়ে মানুষ ঝগড়া করতে করতে যায়। অনেক যুবকরা কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে যাচ্ছে, অথচ দুদিন পরে সেও কিন্তু এখানে আসবে, তার সফরটা এখান থেকে শুরু হবে, দুনিয়ার সফর শেষ হলে কবরস্থানে আসবে। কিভাবে একটা মানুষ কবরের পাশ দিয়ে হাসতে হাসতে যায়, কিভাবে একটা মানুষ গান শুনতে শুনতে যায়, অথচ এই ঘরের যাত্রী সে নিজেও। এখানে কবরস্থান মানে কি? এটা আমাদের সবার চূড়ান্ত বাড়ি হলো এই কবরস্থান। যতই 10 তলা বাড়ি করেন, 20 তলা বাড়ি বানান, যেখানেই বানান না কেন, যদি প্রথম আসমানেও বানান অথবা চাঁদে গিয়ে বানান, কোনো লাভ নাই, চূড়ান্ত জায়গা ওই 3.5 হাত কবর আপনার। কিন্তু আমাদের কবরের কথা আমাদের চোখে পানি আসে না। ইদানিং যুবকরা তো আর্জেন্টিনার জন্য কান্না করে, যদি লিওনেল মেসি যদি হেরে যায় তার ভক্তরা কান্না করে, আবার স্ট্রোক করে মারা যায়। আচ্ছা, 2018 সালে জার্মানির এক ভক্ত মারাই গেলেন, মেসির এক ভক্ত স্ট্রোক করছে। সুবহানাল্লাহ বলেন এবার, এখানেও সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন না। সাকিব খানের প্রিয়তমা সিনেমা দেখে অনেক যুবকরা কান্না করেছিল ঢাকা শহরে, তাই না? সিনেমা দেখে কান্না করে, নাটক দেখে কান্না করে। আমার মা বোনেরা আছে, ইস্ত্রাদলতা জি বাংলা নাটক দেখে দেখে অনেকে আবার কান্না করে, চোখের পানি ফেলায়, অথচ কোনোদিন কবরের কথা শুনে কান্না করে না। নামাজ কাজা গেলে কান্না আসে না, নামাজ পড়তে পারে না, এই জন্য চোখের মধ্যে কান্না আসে, এগুলোর জন্য আসে। অভিনয় দেখে কান্না করে,
কিন্তু কবর আযাবের কথা শুনে কান্না করে না। ওসমান জিন্নুরাইন, যাকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলেন, উনি কবরের পাশ দিয়ে গেলে দুই চোখ দিয়ে অঝোর ধারে পানি পড়তো। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবনে যত সম্পদ আল্লাহর জন্য কুরবান করে দিয়েছেন, ইসলামের জন্য নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন। কোরআন পড়তে পড়তে ওনার মৃত্যুটা হয়েছে কোরআন পড়তে পড়তে। আজও সে কোরআন আছে যেখানে কোরআন যে আয়াতে তার রক্তগুলো লেগেছিল, জান্নাতি সাথে। এরপরও ওনারা কবর দেখলে কান্না করতেন, আর আমাদের কবর দেখলে কান্না হয় না। অনেক যুবকরা বিভিন্ন পার্কে যায়, মা বাবার কবরটাও জিয়ারত করতে যায় না। কবর জিয়ারত করলে মানুষ অন্তরটা নরম হয়ে যায়। এই জন্য প্রতি সপ্তাহে সপ্তাহে কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যাবেন, বাবার কবরটা জিয়ারত করবেন, সালাম দিয়া সূরা ফাতিহা দরুদ ইব্রাহিম পড়ে দোয়া করবেন। এখন বর্তমান অনেকে দেখবেন যুবকরা পার্কে বান্ধবীদের সাথে জিয়ারত করতে যায়, কিন্তু মায়ের কবরটা জিয়ারত করতে যায় না। আবার অনেক সময় শীতে চলে যায়, কক্সবাজার ঘুরতে যাচ্ছে, 1 বছরের ভিতরে ঘরের পাশে কবরস্থান, একটা দিনের জন্য কবর জিয়ারত করে নাই। এরকম আছে না আপনাদের ভিতরে? কত বড় বেঈমান এই সন্তান! বাবার জন্য দোয়া করছেন না, আপনার সন্তান আপনার জন্য একটা দিন দোয়া করবে না। শুধু একটু অজু করে যেতে হবে। অজু যদি না অজু করতে 2-3 মিনিট সময় লাগবে, তাই না? গিয়ে সূরা ফাতিহা সূরা ইখলাস পড়ে দোয়া করবেন। এটা কি করা যাবে না ভাই? আর তুযাক্কিরুকুমুল মাউত, তোমরা কবর জিয়ারত করলে তোমাদের অন্তরটা কি হবে? নরম হবে, মৃত্যুর কথা স্মরণ হবে। আর মাঝে মাঝে যার অন্তরের মধ্যে হিংসা চলে আসবে, প্রচণ্ডভাবে হিংসা, অথবা সম্পদ নিয়ে প্রচুর গবেষণা করেন, এই মানুষগুলো মাঝে মাঝে 3 জায়গায় ভিজিট করবেন। কবরস্থানে যাবেন, জেলখানায় যাবেন, আর হাসপাতালে। যারা বলে হুজুর আমার ভাগ্যটা খুব খারাপ, কিছু লোক আছে না, জিজ্ঞেস করলো ভাই কেমন আছেন? না একদম ভালো নাই, আমার জীবনটা না অশান্তির মধ্যে আছি, ভাগ্য খারাপ, আল্লাহ শুধু আমারই বিপদে দেয়, বলেন এরকম? আমি ওই সমস্ত বাবাজিদের ভাইদের বলছি, আর কোনোদিনই কথা আপনার মুখ দিয়ে বের না হয়। আপনি বলছেন আপনাকে ভালো লাগছে না, আপনি ভালো নেই, তাহলে যান না কবরস্থানে গিয়ে দেখেন মানুষগুলো ওখানে চুপ করে ঘুমিয়ে আছে। আপনি বলছেন আপনার ভাগ্য খারাপ, আপনি ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখেন কত মানুষ কাতরাচ্ছে বিছানার সাথে, কত মানুষের সিদ্ধান্ত এসে গেছে তার পা কেটে ফেলতে হবে, কত মানুষ সিদ্ধান্ত, তার কিডনি অলরেডি ড্যামেজ, কিডনি নষ্ট হয়ে গেছে, কত পেরেশানের মধ্যে আছে। ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন, বলছেন আপনি ভালো নাই, আপনি তো এখনও সুস্থ আছেন, আপনি বলছেন আপনার ভালো নেই। জানতো জেলখানাতে সুস্থ সবল মানুষগুলো বের হতে পারতেছে না, এরপরে বলবেন ভালো নাই। ছোটোখাটো বিপদ হলে আমরা ভেঙে পড়ি না প্রিয় ভাইয়েরা, বিপদ আল্লাহ দেয় আমাদেরকে পরীক্ষা করার জন্য। যার ইমান যত বড়, ইমান যত বেশি, তার পরীক্ষাও তত বেশি হবে। এই ছোটোখাটো বিপদে কখনো পেরেশান হওয়া যাবে না। আপনাদের হ্যাঁ, আপনার ভোলার একটা ঘটনা বলি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি একটু স্মরণ করে দিই। ছোটোখাটো বিপদ যে নিয়ামত হতে পারে, কোনো বিপদ নিয়ামত হয়ে যেতে পারে, বিপদ নিয়ামত হতে পারে। তার একটা জীবন্ত ঘটনা আপনার ভোলার ঘটেছিল, আজ থেকে হয়তো 2-3 বছর আগে, 2 বছর আগে সম্ভব হতে পারে। ভোলা সম্ভবত আপনার চরফেশন ওইদিকে এক লোক তরমুজ লাগিয়েছিল, তরমুজ উনি কিছুদিন পরে তরমুজটা উঠিয়ে ফেলবে, এমন সময় জানেন তো নদীর পানি চলে আসছে, জোয়ারের পানি চলে আসছে। তো সমস্ত তরমুজ উনি বিক্রি করলে 1.5 লক্ষ টাকা পেতেন। তো তরমুজ সব পানিতে ডুবে গেছে, শেষ। পরের দিন সকালে এসে দেখে সব তরমুজ, উনি প্রচণ্ডভাবে পেরেশান, বুক চাপড়া, আহারে তরমুজগুলো বিক্রি করলে আমি 1.5 লক্ষ টাকা পেতাম, মন খারাপ, আল্লাহ আমার শুধু পরীক্ষা আমারই দেয়, আমারই বিপদ। এবার কি করলো, পরের দিন আবার গেছে, হাজারো হলে জমিটা দেখে আসি না, তরমুজ তো পৌঁছেই গেছে, একটু দেখে আসি। দেখতে গিয়ে দেখে ওই তরমুজের ভিতরে, তরমুজের বানের সাথে একটা বড় শাপলা মাছ পেঁচে আছে। এই মাছটা বিক্রি করে উনি পাইছে 2 লাখ টাকা। তাহলে তরমুজের দাম ছিল কত? 1.5 লক্ষ টাকা। আর ওটা বিক্রি করতে করতে পেয়েছে, সোমান এখনো বলে না। এদের সব বিপদ নয়। আপনারা আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবেছিল, এই জাহাজটার নাম জানেন আপনারা? এই ধরনের গেছে, মাশাআল্লাহ সবই তো জানে ভোলা এলাকা মানুষ। টাইটানিক জাহাজ 1914 সালে নিউ ইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া যাচ্ছিল সম্ভবত এই জাহাজটি। এই জাহাজে একজন ব্যক্তি, এক ভদ্রলোক, উনি টিকিট কিনেছিলেন, কিন্তু কোনো কারণে উনি টিকিট মিস করতে, উনি আসার আগেই জাহাজ ছেড়ে দিছে। হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনতে, যারা যাবে তার ইতিহাস হয়ে থাকবে, জীবনে সবচেয়ে বড় জাহাজের প্রথম যাত্রী ছিলাম আমি। ওই মানুষটা ভাগ্যক্রমে টিকিটটা নিয়ে জাহাজে উঠবে, এর আগে জাহাজের মাঝে মধ্যে হয় না আপনাদের,
এই যে কর্ণফুলী জাহাজ দেখবেন সারে বা গ্রিনল্যান্ড, আপনি হয়তো ইলিশা ঘাটের কাছাকাছি আছেন, আর 1 মিনিট হলে ধরতে পারবেন, একটু আহারে চলে গেল, তখন কি বলেন আমরা অনেকে, ইস টাকাটা নষ্ট হলো, আমার ভাগ্যটা এত খারাপ। ওই দিন ওই মানুষটা বলেছিল আটলান্টিক মহাসাগরে সেই টাইটানিক জাহাজে যে টিকিট কেটেছিল উঠতে পারে নাই, সে প্রচণ্ডভাবে হতাশগ্রস্ত হয়ে, আমার ভাগ্যটা সবচেয়ে খারাপ, আমি ইতিহাস হয়ে যেতে পারলাম না। কিন্তু পরের দিন শেষে সকালবেলা যখন শুনতে পেল যে আটলান্টিক মহাসাগরে আইসবার্গে সেই টাইটানিক জাহাজটা সলিলিত সমাধি হয়ে গেছে, এবার মানুষটা বুক চাপড়ায় বলে আমার মতো ভাগ্যবান তো পৃথিবীতে একটাও নাই। এই জন্য কোনো জিনিস হেরে গেলেই যে আপনি হতাশগ্রস্ত হয়ে যাবেন, আপনার ভাগ্য খারাপ নয়, এই বিপদের ভিতরে আপনার জন্য অনেক বড় সিগন্যাল থাকতে পারে। সুবহানাল্লাহ বলেন। 2021 সালে ইউএস বাংলা এয়ারলাইন্সে বাংলাদেশ থেকে 2 জন কাপল স্বামী স্ত্রী তারা যাবে নেপালে। তো যাওয়ার আগেই ঢাকা বিমানবন্দরের কাছে জ্যামে পড়ে যায়, টিকিট বিমান ছেড়ে দিছে, উনি অর্থাৎ কাজ যেতে পারে নাই, বিমান ছেড়ে দিয়েছে। শোনা গেল সেই বিমানটা নেপালে যাওয়ার আগে ক্রাশ হয়ে পড়ে গেছে। কি বলবেন, এই যে টিকিটটা হেরে গেছে এই জন্য কি তার ভাগ্যটা খারাপ না? এর মধ্যে নিয়ামত ছিল, আল্লাহ বাঁচাইছে তারা। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, ছোট ছোট বিপদ অথবা আল্লাহ তাআলা দুনিয়াতে আপনাকে একটু কষ্টে রেখেছে, এর মধ্যে আল্লাহর কল্যাণ আছে। সুবহানাল্লাহ। অথবা আপনি বিপদের মধ্যে আছেন, অথবা আপনার পরিবারের সবাই অসুস্থ, বউ অসুস্থ, ছেলে অসুস্থ, মা অসুস্থ, ভাই অসুস্থ, চিন্তা করেন না, একটু ধৈর্য ধারণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য যদি ধারণ করতে পারেন, আল্লাহ তাআলা আগামী দিনগুলোতে আপনাদের পরিবারের ভিতরে আল্লাহ রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ। আর মানুষের যদি সর্দিও যদি হয়, জ্বর যদি হয়, এই সর্দি জ্বরের মাধ্যমে আমার আল্লাহ তাআলা ছোট ছোট গুনাহগুলো মাফ করে দেয়। আমার প্রিয় ভাই, তাহলে বলছিলাম সূরাতুল মুলক এমন একটি সূরা, এই সূরাটা এমন একটা রাস্তা, নবীজি বলেন ইন্না হাযিহি সূরা ফি কুল্লি লাইলাতিন, প্রতি রাতের বেলায় সূরাতুল মুলক যে তেলাওয়াত করবে, আমার নবীজি বলে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা তারা জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাই, এজন্য আমি মাঝে মাঝে বলি, প্রত্যেকটা মোবাইল ফোনে দেখবেন গুগল একটা ম্যাপ আছে, ম্যাপ, এই ম্যাপে সার্চ করবেন, আপনি ভোলা কীভাবে যেমন রাস্তা দেখাই দেবে সুন্দর করে, এখানে লেখে যদি সার্চ করেন আমি বরিশাল যাব, রাস্তা দেখায় দিবে। আমার তো মনে হয় সূরাতুল মুলক এমন একটা ম্যাপ, এমন একটা রাস্তা, এই দুনিয়াতে যদি সূরা মুলক নামক এই রাস্তায় যদি প্রবেশ করবে, দুনিয়াতে শুরু হবে, আল্লাহ জান্নাতে গিয়ে তার রাস্তা শেষ হয়ে যাবে। আমল করবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, চলুন আল্লাহ তাআলা কি বলেছে সূরার ভিতরে। আল্লাহ তাআলা সূরাতুল মুলকের শুরুতেই মহান রব, তার পরিচয়, আল্লাহ তার বরত্বের কথা আল্লাহ জানিয়েছে বিশ্ব মানবতাকে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুফাসসির কোরআন বলে শুধু এই সূরাটা পড়লে হবে না, এই সূরার যে বিষয়বস্তু আছে এটাও মনে প্রাণে বিশ্বাস করে আমল করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে জানিয়ে দিচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকা, পবিত্র সেই সুমহান সত্তা, বিয়াদিহিল মুলক, যার হাতে সমস্ত ক্ষমতার চাবিকাঠি। সুবহানাল্লাহ বলেন। ক্ষমতা চাবিকাঠিকে, ক্ষমতা কার হাতে? মানুষের হাতে না আল্লাহর হাতে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সব কিছু চাইতে ক্ষমতাবান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, বাবাজিরা, আল্লাহ তাআলা কেন তাবারাকা দিয়ে শুরু করলেন? মুফাসসির কোরআন লিখছে তাবারাকা দ্বারা আল্লাহ তাআলা বোঝায় বান্দারে আমি রব্বুল আলামিন মানুষ যেই বিষয়গুলো ভুল ধরতে পারে, সমস্ত অক্ষমতা, দুর্বলতা, হীনমন্যতা, আমার সৃষ্টি নিয়ে আমার যত বিধিবিধান আছে এগুলো নিয়ে মানুষ যে বিষয়ে ত্রুটি ধরতে পারে, আমি রব্বুল আলামিন অনেক আগে থেকে আমি আল্লাহ তাআলা পবিত্র। এই জন্য পরের 2 আয়াতের পরে আমার আল্লাহ বলছে তোমরা তাকাও আমার সৃষ্টির দিকে, তোমাদের দৃষ্টি ব্যর্থ হয়ে ফিরে আসবে, কোনো আমার সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি পাবে না। ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ রাব্বুল আলামিন ফারজি'ল বাসার, তাকাও আমার সৃষ্টির দিকে, তোমাদের নজরগুলো বারবার ফিরে আসবে, কোনো ত্রুটি পাবে না। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আমার আল্লাহ শুরুতেই বলে নিলেন আমার রাজত্বের ভিতরে, আমার বিধিবিধানের ভিতরে, আমার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি নাই। মানুষ যে বিষয়গুলো মানুষ ভুল ধরতে পারে, সুবহানাল্লাহ বলেন না। আমার প্রিয় ভাই, আমার আল্লাহ তো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা আরো সুন্দর করে তুলে ধরেছেন। আল্লাহ নামের ভিতরে আল্লাহ তার পরিচয়টা দিছে। এত দূর যাওয়া লাগবে না। আল্লাহ, আলিফ লাম লাম হা, এখানে কয়টা অক্ষর? 4টা অক্ষর। আলিফ লাম লাম হা, এই অক্ষরগুলোর ভিতরে আল্লাহ তার পরিচয় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আলিফ যেমন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ থেকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মহান মনিব বলে বান্দা শুনে রাখো, আমি রব্বুল আলামিন, আমি এমন ক্ষমতাবান, আমি চিরঞ্জীব চিরস্থায়ী। সুবহানাল্লাহ। পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু থেকে যাবে কে? আলিফ লাম লাম হা, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলেন আকাশ আর জমিনে যা কিছু আছে কার? লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অথবা লাহু, সব কিছু আল্লাহর। দেখেন এটা আরো সুন্দর আল্লাহ বলে দিয়েছে সূরা হাদীদের ভিতরে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি শুরুতেও ছিলাম, শেষও আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর উপরে কারো ক্ষমতা আছে? কিন্তু মানুষ যখন স্বৈরাচার যখন হয়ে যায়, তখন মানুষ বলা শুরু করে দেয় আমি ক্ষমতাবান। এই জন্য দেখেছেন গত 17 বছর স্বৈরাচাররা বলাই শুরু করছিল আমরাই হলো, তাই না? তারা বলল এক সময় আমরা 2021 সাল পর্যন্ত থাকবো, ভিশন 2021। হ্যাঁ, প্রথমে 21 বলেছিল, 21 সালে যখন টিকে গেল, এবার তাদের স্লোগান হলো ভিশন 41, 41 সাল। কিন্তু মানুষ কি জানে জীবনে 1 সেকেন্ডে কোনো ভরসা আছে আমাদের? মানুষ যখন অবৈধভাবে ক্ষমতায় যখন থাকে, তখন মানুষ অহংকারী করে কথা বলে। ক্ষমতা নিয়ে মানুষ তখন বড়াই করে। আল্লাহ বলে বান্দারে মনে রাখবি ক্ষমতার মালিক তুই না, ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন। ক্ষমতা যখন মানুষ পায়, অবৈধভাবে ক্ষমতা যখন পায়, তখন আল্লাহওয়ালা মানুষদেরকে তখন তার লাঞ্ছিত করে, অপমানিত করার কথা ঠিক কিনা? অবৈধভাবে যখন ক্ষমতায় পেয়ে যায়, ওই স্বৈরাচাররা যখন ক্ষমতায় বসে, আল্লাহওয়ালা মানুষদেরকে জেলখানার ভিতর ঢুকায় দেয়। আল্লাহওয়ালা মানুষদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে লাঞ্ছিত করে। আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইকে 13 বছর জেলখানার ভিতরে ঢুকায় রাখলো ধর্ষণের মামলা দিয়া। অবশেষে অপচিকিৎসার মাধ্যমে জেলখানার ভিতরে তারা মেরে ফেলছে। আলেমরা যখন রাস্তায় বের হয়ে যায়, নিজের বিবিকে নিয়ে যদি কোনো রিসোর্টে যায়, বান্ধবী বলে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে, ধর্ষণের মামলা দিয়ে, আলেমদের সম্মান আর ইজ্জত নিয়ে তারা মারামারি খেলাধুলা করে। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক কি অপরাধ করেছিল? এই মানুষটাকে জেলখানার ভিতরে নিয়ে কিভাবে লাঞ্ছিত করেছে, করে না? স্বৈরাচাররা যখন ক্ষমতায় বসে, আল্লাহওয়ালা মানুষদেরকে তারা অপমান করে। কিন্তু আল্লাহ বলে বান্দা শুনে রাখ, তোর এই ক্ষমতার বড়াই করবি, আমি আল্লাহ কিন্তু ক্ষমতা ধরে কান ধরে নামা দিতে পারি। قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা শুনে রাখো, আমি রব্বুল আলামিন ক্ষমতাবান, আমি যাকে ইচ্ছা করি লাঞ্ছিত করি, অপমানিত করি। আজকে তোমরা যে নিরপরাধ আলেমদের চরিত্রের উপরে তোমরা ধর্ষণের মামলা দিয়ে অপমানি করেছো, এমন একটা দিন সময় আসবে আমি তোমাদেরকে লাঞ্ছিত করব, যুগ যুগ ধরে মানুষ তোমাদেরকে ঘৃণা করবে।
এটা মনে রাখবেন যে আলেমদেরকে তারা অপমান করেছিল, আগামী 100 বছর পরও এই সমস্ত আল্লামা সাঈদীদের জন্য মানুষ দোয়া করবে, কিন্তু স্বৈরাচারদের নাম শুনলেই মানুষ ঘৃণা করবে। কথা কোন ঠিক কিনা? যেমন আজকে জামাল আবদে নাসেরের নাম শুনলেই মানুষ ঘৃণা করে, খলিফা মানসুরের কথা শুনলেই মানুষ ঘৃণা করে, ইমাম আজম আবু হানিফার কথা শুনলে মানুষ দুইটা হাত ধরে দোয়া করে। ইমাম আজম আবু হানিফাকে জেলখানার ভিতরে খলিফা মানসুর নির্যাতন, জুলুমান নির্যাতন করেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলকে নির্যাতন করা হয়েছিল। সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইকে জেলখানার ভিতরে শুধু তাফসির লেখার কারণে, কোরআনের পক্ষে কথা বলার জন্য জামাল আবদে নাসের জেলখানার ভিতরে নির্যাতন করে হত্যা করেছিল। আমার অনেক মিশরের বন্ধু আছে, ভার্সিটি একসাথে পড়েছিলাম, তাদেরকে জিজ্ঞেস করেছিলাম, বন্ধু ওই মিশরের ভিতরে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিকে? সে বলে, দেখো আমরা মিশরে 5 বছর ধরে আছি, সাধারণ জনগণ জামাল আবদে নাসেরের কথা বললে লানাতুল্লাহ আলাই বলে, আর সৈয়দ কুতুবের কথা শুনলে তারা রহমতুল্লাহ আলাই বলে দোয়া করে। আমার তো মনে হয় বেশি দিন আর নয়, আগামী কিছুদিন পরেই এই যে প্রজন্ম যখন জানবে, ইতিহাস যখন পড়বে, আমার বাংলাদেশে এমন কিছু মুফাসসির ছিল যারা 52 বছর ধরে মানুষের কাছে কোরআনের কথা বলেছে, দিন প্রচার করেছে, কোরআনে হক কথা বলেছে। এই মানুষদেরকে জুলুমান নির্যাতন করা হয়েছে। ওই ছাত্রগুলো যখন শুনবে ওই জালিম স্বৈরাচার জেলখানার ভিতর মামলা দিয়ে হত্যা করেছে, এই ছাত্রগুলো শুনলে তাদের জন্য দোয়া করবে, আর স্বৈরাচারদের কথা শুনলেই মানুষ ঘৃণা করবে। কত দূর যাওয়া লাগবে না, এখনই মানুষ এখনই তাদের ঘৃণা করে। এমনকি তারা তাদের চেহারা মানুষকে দেখাতে চায় না, এমনকি পালানোর সময় মুখের দাড়িটা বলতে কেটে পালানোর চেষ্টা করছে। ফাইনা তাযহাবুন, এ বিস্তীর্ণ জমিনে পালাবে কোথায়? এ পৃথিবীর মালিক কে? আল্লাহ। ওই যে বিচারপতি মানিক আর একটা কুলাঙ্গার যে আলেমদেরকে গালি দিত, সবচাইতে আলেমদেরকে গালি দিয়েছে বিচারপতি মানিক, চিনেন তো? টকশোতে বসে বসে শুধু আলেমদের বিরুদ্ধে, এমনকি এই কুলাঙ্গার উনি টকশোতে বসে বসে আলেমদের লিস্ট তৈরি করেছিল, 116 জন আলেমের লিস্ট তৈরি করেছিল। এই কুলাঙ্গারা দুর্নীতিবাজদের লিস্ট তৈরি করতে পারে না, আলেমের লিস্ট তৈরি করে। আজকে এই দেশের জনগণ ওই সমস্ত মানুষদের লিস্ট এখন আমরা তৈরি করব। কথা বলেন, কথা বলেন। তারা আলেমদের লিস্ট তৈরি করার মাধ্যমে এই দেশের যে সমস্ত আলেমরা দিন প্রেমিক, দেশপ্রেমিক আলেমরা সবচেয়ে দেশের জন্য বেশি জীবন দিয়েছে। আপনারা কখনো শুনেছেন কোনো আলেম বিদেশে টাকা পাঠাইছে? কোথাও টেন্ডারবাজি, চাঁদাবাজি করছে? অথবা কানাডায় লক্ষ লক্ষ টাকা পাঠাইছে? পাঠায় নাই। হুজুররা পাঠাবে কি জন্য? ওনারা তো দরকার নাই, ওনারা তো অত স্বপ্ন দেখে না। কিন্তু এরপরও হুজুরদের লিস্ট করছে, কিন্তু কখনো চুরি হয়েছে? চুরি যারা করছে গত 17 বছর 17 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে, অথচ এদের লিস্ট হয়েছে? হয় নাই। আলেম, নিরপরাধ আলেমগুলা কি অপরাধ ছিল হুজুরদের? আমরা কেন এই বিচারপতি মানিক ওনাকে একজন সালাম দেয় নাই, এজন্য চাকরি খেয়ে ফেলছে। কতটা অহংকারী ছিল, কতটা অহংকারী, আর আজকে তার পরিণতিটা কোথায়? এই যে মাহফিল, এই যে মাহফিল হচ্ছে আজকে, আচ্ছা মাহফিলের অনুমতি লাগছে নাকি? কমিটি আছে না? অনুমতি লাগে না, কিন্তু এই অনুমতির নামে গত 17, এগুলো বলার দরকার আছে, আপনাদের জানার দরকারও আছে। আমরা কতদিন মাহফিল স্টেজে পালাইছি এর হিসাব নাই, কিন্তু আলহামদুলিল্লাহ মুখের জবান বন্ধ করতে পারে নাই তারা। আমরা বলে গেছি যা হবে হবে, কোরআনে কথা বলবো। কথা বলে ঠিক কিনা? এক কোরআনে মাহফিল করতে গিয়া গত 17 বছর সবচেয়ে জুলুমান নির্যাতন শিকার হয়েছে এ তাফসির মাহফিল কমিটির সদস্যরা। এলাকার পাতি চামচা নেতা যদি অনুমতি দেয়, চেয়ারম্যানের নাম নাই, বন্ধ করে দাও। মেম্বারের নাম নাই, চেয়ারম্যান বন্ধ করছে। চেয়ারম্যানের নাম আছে, মন্ত্রীর নাম নাই, কিন্তু বন্ধ করে দাও। মন্ত্রীর নাম আছে, ওসি সাহেবের নাম নাই, বন্ধ করে দাও। ডিসির নাম নাই, বন্ধ করে দাও। আবার মাহফিলও রেডি, মানুষও রেডি, সবাই চলে আসছে। হঠাৎ করে দেখবেন চলে আসে কয়েক গাড়ি বুজুর্গ এসে মাহফিল বন্ধ করে দেয়। আছে না? গত 17 বছর ধরে তারা এই যে অপরাধ করছে। তো আমরা তো চেয়েছিলাম, বেশি কিছু চাই নাই, আমরা তাদের শুধু পদত্যাগ চেয়েছিলাম, দেশেই থাকো। কিন্তু আল্লাহ বলে, বোকা তোমরা তো চাইতে পারো না, পদত্যাগ কিসের? 17 বছর ধরে যে জুলুম চলেছে, তোমরা পদত্যাগ চাইতে পারো, আমি আল্লাহ পদত্যাগ চাই না, তাদেরকে দেশ ত্যাগ করতে হবে। ঘোষণাটা কার? আরো ধরে বলেন। আমার প্রিয়, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমার প্রিয় ভাইয়ারা, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। মানুষ যখন একটু ক্ষমতা পেয়ে যায়, মানুষ অহংকারী হয়ে যায়।
কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তার ক্ষমতার কথা বোঝা যায় মানুষে তুমি কিসের তুমি ক্ষমতা দেখাও, তুমি কিসের ক্ষমতাবান। তোমার তো পরিচয়টা হয়েছে, তোমার জন্ম হয়েছে এক ফোঁটা নাপাক দুর্গন্ধময় যুক্ত এক ফোঁটা বীর্য পানি থেকে। কিসের অহংকার, ক্ষমতার অহংকার। তোমার নিজের অস্তিত্ব ছিল না একটা দিন। আমাদের কোনো অস্তিত্ব ছিল? ছিল না। আমাদের এক ফোঁটা শুকনো একটা দুর্গন্ধযুক্ত পানিতে আল্লাহ আমাদের সৃষ্টি করেছে। আবার আমরা এতটা দুর্বল, একটা গরুর বাচ্চা দেখেন কতটা দুর্বল, একটু আপনাদেরকে বলি। একটা গরুর বাচ্চা যখন জন্ম হয়, জন্মের 25 থেকে 20 মিনিট পরে দৌড় মারে। অর্থাৎ ছাগলের বাচ্চা যখন জন্ম হয়, মানে মায়ের পেট থেকে ওই যে ফুলটা পড়ে, ওই গাভী বাচ্চার শরীরে কি করে জিভে দিয়ে চাটে, চেটে চেটে যখন বাচ্চা বের হয়ে যায় তখন বাচ্চাটা ওঠে আবার পড়ে যায়, ওঠে আবার পড়ে যায়। একবার না পারিলে হঠাৎ যখন উঠে যায় তখন সোজা দৌড় মারে, আবার মায়ের কাছে দৌড় আসে। এই যে ছাগলের বাচ্চা বা গরুর বাচ্চাটা জন্মের 30 মিনিট পরে দৌড় মারে। একটা মুরগির বাচ্চা 28 দিনের মাথায় 32 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে সোজা দৌড় মারে। হাঁসের বাচ্চা 28 দিনের মাথায় ডিম থেকে বের হয়ে মাথা ফুটা করে বের হয়ে চলে যায় নর্দমায় খাবার খেতে। কুকুরের বাচ্চা জন্মের পর দৌড় মারে। সাপের বাচ্চা। এইভাবে যদি দেখেন আল্লাহ যে সৃষ্টিগুলো আছে, আল্লাহ বলে বান্দারে তুমি কিসের ক্ষমতার অহংকার করো, তাকাও এই প্রাণীগুলোর দিকে। তোমার জন্মের সময়টা তুমি তো এতটা অসহায়, এতটা দুর্বল, এতটা অসহায় ছিলে। একটা গরুর বাচ্চার চাইতে আমরা দুর্বল ছিলাম। দেখেন আপনারা এবার বলেন, একটা মানুষের বাচ্চা জন্মে পরে শুধু হামাগুড়ি দিতে লাগে 6 মাস। বলেন তো মানুষের বাচ্চা হাঁটা শিখতে কতদিন লাগে? 2 বছর। আর গরুর বাচ্চা 25 মিনিটে পরে দৌড় মানে। ইঁদুরের বাচ্চা তো প্রতি 40 দিনে গর্ভবতী হয়, ওরা আরো দ্রুত চলে যায়। তাহলে আল্লাহ বলে বান্দা শোনো, তোমাদের এত দুর্বলকে আমি সৃষ্টি করেছি। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ বলে বান্দারা আমি তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি। তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো পরিচয় ছিল না। একটা ছাগলের বাচ্চা, কুকুরের বাচ্চা চাইতে তোমরা দুর্বল অসহায় ছিলে। কিসের তুমি ক্ষমতার অহংকার করো, কিসের তুমি ক্ষমতার বড়াই করো? তুমি নিজের চেহারার দিকে তাকাও। আজকে তুমি অহংকার করছো, কিন্তু তোমার জন্মের সময়টা সব চাইতে দুর্বল ছিলে, সব চাইতে দুর্বল। এতটা দুর্বল, আমাদের শরীরে একটা মশা পড়লে মশা তাড়ানোর ক্ষমতা আমাদের ছিল না। ছিল? মশা তাড়াতে পারতাম না। আমার প্রিয় ভাইয়ারা, এবার দেখেন আল্লাহ তাআলা বলছেন সমস্ত ক্ষমতার মালিক কে? ক্ষমতাটা কার হাতে? বিয়াদিহিল মুলক। সব ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহর হাতে। কিন্তু আমরা অনেক সময় বলি ক্ষমতার মালিক জনগণ। বলা যাবে? আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বিধান জমিন যার, বিধান চলবে তার। এই জমিনের মালিক কে? আর যারা বলেন সাভরেন্টির মালিক কে? আল্লাহ বলছেন জমিনের মালিক আমি, বিধান চলবে আমার। মাঝখানে আমরা বলছি জমিনের মালিক আবার রাজত্বের মালিক জনগণের বানাই দেয়। না, এটা